যুক্ত করেছি। এখানে কিন্তু ফের আসলে পুলিশের সঙ্গে এখানে যারা আন্দোলনকারী রয়েছে তাদের কিন্তু সংঘর্ষ শুরু হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, ওদিক থেকে কিন্তু মুহুর্মুহু আসলে যে ইট পাটকেল সেটি কিন্তু নিক্ষেপ করা হচ্ছে আন্দোলনকারীদের পাশ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আসলে পুলিশ কিন্তু কিছুক্ষণ আগে ধাওয়া দিয়েছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আসলে এখানে আবার যে সংঘর্ষ সেটি কিন্তু বেঁধেছে। আপনারা দেখছেন এখান থেকে কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু যে মিছিল সেটি কিন্তু এগিয়ে আসছে। অন্যদিকে পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়ে আছে, আপনারা দেখছেন। দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু ফের অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন পুলিশ কিন্তু আবার অ্যাকশনে গেছে। ওদিক থেকে কিন্তু মুহুর্মুহু আসলে যে দর্শক আপনারা দেখছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং ওদিক থেকে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখান থেকে কিন্তু পুলিশ সদস্যরা আসলে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং অন্যদিক থেকে আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ করছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, ইটের টুকরা কিন্তু এখানে এসে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, ত্রিমুখী যে আন্দোলনকারীরা ত্রিমুখী আক্রমণ আপনারা দেখছেন। এই দিক থেকে আসলে যে আসছে, এখানে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে। দর্শক, এখানে কিন্তু বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, আন্দোলনকারীরা কিন্তু মুহুর্মুহু ইট পাটকেল ছুটছেন এবং যারা পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু টিয়ার শেল সহ সাউন্ড গ্রেনেড তারা কিন্তু নিক্ষেপ করছেন। আপনারা দেখছেন। দর্শক, আন্দোলনকারীরা কিন্তু বলছেন তারা আসলে এই ধানমন্ডি 32 আপনারা দেখছেন মুহুর্মুহু ইট কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। আপনারা দেখছেন দর্শক, পুলিশ কিন্তু পিছিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন ওই যে রাস্তার ওই পাশে কিন্তু পুলিশ আসলে পিছিয়ে যাচ্ছে। অন্যদিকে আপনারা দেখছেন এখানে কিন্তু যে ইটের টুকরা, মুহুর্মুহু ইটের টুকরা এখানে কিন্তু এসে পড়ছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, নিরাপদ দূরত্ব থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন দর্শক, আপনারা দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। পুলিশ সদস্যদের লক্ষ্য করে কিন্তু ইট নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন বিক্ষোভকারীরা কিন্তু ঠিক পুলিশের সামনে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা দেখছেন ফের কিন্তু পুলিশ ধাওয়া দিয়েছে, আবার কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। পুলিশ কিন্তু পিছিয়ে এসেছে ফের। দর্শক, আপনারা দেখছেন পুলিশ কিন্তু এখান থেকে আসলে সবাইকে সরিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওদিক থেকে আন্দোলনকারীরা 3 দিক থেকে আসলে এখানে এসে অবস্থান নিয়েছেন। দর্শক, এখানে কিন্তু ব্যাপক আসলে বৃষ্টির মতো ডিল নিক্ষেপ করা হচ্ছে। আর আপনারা দেখছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডিল নিক্ষেপ করা হচ্ছে। আমরা আসলে নিরাপদ দূরত্ব থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি, কিন্তু আপনারা দেখছেন এখানেই কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি কিন্তু সেখানে আসলে আপনারা দেখছেন সেখানে আসলে
সেখানে আসলে পুলিশ সদস্যদেরকে ধাওয়া দিয়ে আসলে আন্দোলনকারীরা এখানে নিয়ে চলে এসেছে। এখানে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন, অন্যান্য সদস্যরা আপনারা দেখছেন। পুলিশ কিন্তু বারবার দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু মুহুর্মুহু পুলিশ আসলে, এবং যে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এবং তারা কিন্তু সেনা সদস্যদের পেছন থেকে আসলে পুলিশ এই মুহূর্তে আন্দোলনকারীদের দিকে সরে যাচ্ছে এবং যে এখানে আসলে ধানমন্ডি 32 নম্বর ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক আপনারা দেখছেন তিন দিক থেকে কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে এবং যারা রয়েছে আপনারা দেখছেন এইখানেই কিন্তু দর্শক এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের আসলে তিন দিক থেকে আসলে ঘিরে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তিন দিক থেকে ঘিরে আসলে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ধানমন্ডি 32 নম্বরের সামনে। ধানমন্ডি 32 কিন্তু এখন আসলে যে রণক্ষেত্র বলা যায় সেই রণক্ষেত্র আসলে পরিণত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক আর্মি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন, তারা কিন্তু দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু মুহুর্মুহু ইটের যে টুকরা সেগুলো কিন্তু আসছে অন্য দিক থেকে, তিন দিক থেকে আসলে যে পুলিশ সদস্যদেরকে আসলে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দাঁড়িয়ে আসলে দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু ফের আসলে ধাওয়া দিয়েছে আন্দোলনকারীদেরকে। বিভিন্ন পয়েন্ট থেকে আসলে আন্দোলনকারীরা এসে পুলিশকে আসলে ঘিরে ফেলেছে। পুলিশ এবং সেনাবাহিনী সদস্যদের আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক পুলিশ কিন্তু পুলিশ ছাত্রলীগ মাথার জুতো মারে বাড়ি মারছে লাঠি দিয়ে পুলিশে। ছাত্রলীগ কমিটি সেনাবাহিনী কিছু করে না এখন পর্যন্ত, সব করছে পুলিশে। আস্থাটা মাথার জুত, নতুন পোশাক দিচ্ছে, এই নতুন পোশাক দিয়ে আমাদের মারতেছে পুলিশে। সারা মাথার জুত পুলিশে প্রথমে হামলা করছে পুলিশে। ভাই প্রথমে দিছে হাত পাশায় পড়ছে, এরপরে গেল ভিতরে, কারো হাতে লাঠি নাই ঢিল নাই, টিয়ার সেল গুলো কেন মারলো? কেন মারলো? আমাদের কিনা, আমাদের কিনা, আমাদের কিনা, আমাদের রক্ত কিনা, আমাদের কি কেন মারবে? নাকি ওর মায়ের হচ্ছে গিয়া ফাঁসি হইছে, এই কারণে তাদের অন্তরে জ্বালা। হ্যাঁ, মা মরলে তো সন্তানের অন্তরে জ্বালা হইব। এত সব ছাত্রলীগ, ছাত্রলীগের কমিটির সব হচ্ছে পুলিশে ঢুকছে। এটা তো দেখছি আমরা সবাই, আমরা ছাত্র না, আমরা দেখছি না? আমাদের বড় ভাইদের চাকরি হয় না, এদের চাকরি হয়ে যায়। খুব আসছে আমার মেধাবী। দর্শক আপনারা দেখছেন এই দিক থেকে ফের কিন্তু আসলে অবস্থান নিয়ে ঘিরে ফেলা হয়েছে তিন দিক থেকে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এই দিক থেকে নিউ মার্কেট দিক থেকে আর অন্য দিক থেকে আসলে এই যে বীরপুর রোড পুরোপুরি আসলে ছাত্র জনতার ব্যানারে আসলে এখানে
এখানে আসলে অবস্থান নিয়েছে। অন্যদিকে পুলিশ কিন্তু কিছুক্ষণ আগেও আসলে আমার চার্জ নেই, তবু আপনি নেন আর কি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এদিকে কিন্তু যে পুলিশ এতক্ষণ কিন্তু বেষ্টনী দিয়ে রাখছিল, কিন্তু এখন কিন্তু এই জায়গায় পুরোপুরি আসলে যে ছাত্র জনতার যে ব্যানারে সেটি কিন্তু তারা আসলে দখলে নিয়েছে। এবং আপনারা দেখছেন এই ধানমন্ডির 32 নম্বরের যে একদম গেটে সেখানে কিন্তু সেনাবাহিনী যদিও আসলে এই ব্যারিকেড দিয়ে রেখেছে, তবু আসলে কতক্ষণ সেটি রাখতে পারবে সেটি আসলে আপনারা দেখছেন এখানে কিন্তু এখানে আসলে কিছুক্ষণ আগেও যেখানে পুলিশ এবং র্যাব সদস্যরা কর্ডন বেষ্টনী দিয়ে রেখেছিল, সেই বেষ্টনী কিন্তু তারা ভেঙে এখন কিন্তু আওয়ামী লীগের দোসর ভাই, ওই পিছনের গুলো হিজড়া, ওই দিকে দেখান, হিজড়া গুলো দেখান। ওরা তো মনে করেন আর্মি ছাড়া নামতে সাহস পায় না, আবার আর্মির উপরে আটক করে। দর্শক আপনারা দেখছেন এই যে সেনাবাহিনীর যে কর্ডন, সেই কর্ডনের ভেতরে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে। অর্থাৎ পুলিশ কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তাদেরকে সামনে দিয়ে পেছনে আসলে অবস্থান করছেন। আপনারা দেখছেন আবার কিন্তু যে পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে। এখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, ইট পাটকেল নিক্ষেপ সহ ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে তারা ইট পাটকেল ছুঁড়ছে, পুলিশ কিন্তু ধাওয়া দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুহুর্মুহু আসলে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু চলছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই নিরাপদ অবস্থানে থেকে। আপনারা দেখছেন এই দিক থেকে আসলে ছাত্র জনতা এবং এই দিক থেকে আসলে ছাত্র জনতা অবস্থান নিয়ে তারা কিন্তু কিছুক্ষণ পর আসলে পুলিশকে ধাওয়া দিয়ে যে সেনাবাহিনী রয়েছে, সেনা সদস্যদের পেছনে তাদেরকে ঢুকিয়ে দিচ্ছেন এবং কিছুক্ষণ পর আবার দেখছেন আবার কিন্তু তারা এদিকে এগিয়ে আসছে আন্দোলনকারীরা। দর্শক, আপনারা জানেন আজ কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু রায় হয়েছে। সেই রায়কে কেন্দ্র করে আসলে এই ধানমন্ডি 32 যে অবশিষ্ট অংশ রয়েছে সেটি কিন্তু গুড়িয়ে দিতে বুলডোজার সহ সকাল 10টার দিক থেকে আসলে এখানে এসে অবস্থান নেয় ছাত্র জনতার ব্যানারে বিক্ষুব্ধ জনতা। সেই ব্যানার কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এখনো পর্যন্ত এখানে রয়েছে এবং আপনারা যেটি দেখছেন আসলে আমরা সারাদিনই এখানে রয়েছি। এখানে কিন্তু ক্রমে আসলে যে আন্দোলন বিক্ষোভকারী রয়েছেন তারা কিন্তু বাড়ছেন। সকালে কিন্তু যে কয়জন সদস্যদের আমরা যে কয়জন বিক্ষোভকারীদেরকে দেখেছিলাম আমরা কিন্তু তাদের এখন কিন্তু তারা বেড়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন এই দিক থেকেও কিন্তু পুলিশের দিকে আসলে যে নিউ মার্কেটের দিক থেকে পুলিশকে আসলে ঘিরে ধরা হয়েছে। পুলিশ সদস্যরা কিন্তু এখন সেনাবাহিনী সদস্যদের যে কর্ডন, সেই কর্ডনের ভিতরে অবস্থান করছেন। আপনারা দেখছেন তাদেরকে পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। আসলে 3 দিক থেকে এই ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এখানে কিন্তু অসংখ্য সাংবাদিক রয়েছে, সাংবাদিকদেরও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে।
দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইট পাটকেলের চিত্র। ইট পাটকেল কিন্তু বড় বড় ইট পাটকেল এখানে মারা হচ্ছে। এই যে ইটের টুকরা কিন্তু এখানে পড়ে আছে, আপনারা দেখছেন এই ধানমন্ডি 32-এর সামনের এই রাস্তায় কিন্তু পড়ে আছে। আপনারা দেখছেন ফের কিন্তু ছাত্র জনতার যে ব্যানারে, বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে তারা কিন্তু আবার আসলে এখানে এসে অবস্থান নিয়েছেন। অর্থাৎ পুলিশ কিন্তু এই মাত্র আসলে এখান থেকে তাদেরকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছে, পরে কিন্তু তারা ফের আবার এসে এখানে অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন এবং যারা যে আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এখানে এসে ফের আসলে অবস্থান নিয়েছেন। দর্শক আমরা যদি আপনাদেরকে বলি সহজভাবে, আসলে পুলিশ সেনাবাহিনী অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আসলে চার দিক থেকে আসলে ঘিরে ধরা হয়েছে যে বিক্ষুব্ধ জনতার ব্যানারে। আপনারা দেখছেন পুলিশ সদস্যরা কিন্তু এর আগে কিন্তু বেশ বড় জায়গা নিয়ে আসলে বেষ্টনী দিয়ে রেখেছিল, এখন কিন্তু তারা খুব ছোট একটি জায়গায় গিয়ে আসলে দাঁড়িয়ে রয়েছেন। দর্শক আপনারা দেখছেন পুলিশের উদ্দেশ্য করে কিন্তু বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। দর্শক পুলিশকে উদ্দেশ্য করে হিজড়া হিজড়া স্লোগান দেওয়া হচ্ছে। দর্শক আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, পুলিশ কিন্তু এতক্ষণ আসলে এখানে ছিলেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা এখানে আসার পরপরই তারা কিন্তু সেনাবাহিনীর কর্ডনের ভেতরে আসলে চলে গিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এই ধানমন্ডি 32-এর সামনে কিন্তু যে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ইতিমধ্যে আসলে এখানে দখলে নিয়েছে আপনারা বলা যায়, কারণ এদিক থেকেও আপনারা দেখছেন নিউ মার্কেটের দিকে যে ছাত্র জনতাকে কিছুক্ষণ আগে ধাওয়া দেওয়া হয়েছিল তারা কিন্তু ফের আসলে এখানে এসে অবস্থান নিয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু তারা একদম পুলিশের সামনেই অবস্থান নিয়েছেন। আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি দর্শক, এখানে কিন্তু একদম আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু যে আন্দোলনকারীদের দেখা যাচ্ছে এখানে কিন্তু সেনাবাহিনী, অর্থাৎ তাদের দূরত্ব খুব বেশি নয়, অর্থাৎ তারা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছেন। ভাই পরে আসলে